আজ আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছিল। সাথে করেছিলাম অনেক বেশি আয়োজন। আমার প্রথমে মেহমানদেরকে নাস্তা পানি দিয়েছিল। আমার যেহেতু মিষ্টি আইটেম পছন্দ না, সেজন্য আমি আর মিষ্টির কোনো আইটেমে ভিডিও করিনি। আমি সোজা এখানে লাঞ্চে ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ লাঞ্চে অনেক অনেক আইটেম ছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করতে থেকে প্রথমে কি কি দিয়ে খাওয়াটা শুরু করলাম। একদম ফার্স্টে ছিল ইলিশ মাছ ভাজা আর ডিমটা সেদ্ধ করে ভাজা হয়েছে, যেটা তো যে কোনো মেহমানদারিতে এখন থাকবেই, যেহেতু এখন ইলিশের সিজন। আর ছিল কাতলা মাছ দিয়ে এখানে পটলের একটা কোরমা টাইপের। এটা অনেক বেশি মজা হয়েছিল। আমার আম্মুর হাতের এই রান্নাটা অনেক মজা। আসলে আম্মুর হাতের প্রতিটা রান্নাই বেস্ট, এটা আলাদা করে বলার কিছুই নাই। প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই হয়তো এমন। সাথে কিন্তু লেবু, শসা আর কাঁচামরিচ নিতে আমি একদমই বলিনি। কাঁচামরিচ ছাড়া তো আমার একদমই চলে না। আজকে আম্মু অনেক অনেক আইটেম করেছিল, যা আমি একদমই সব খেতে পারিনি। এরপরেই চলে আসে হাঁসের মাংস। এটা ছিল রাজা হাঁসের মাংস, আমাদের এখানে রাজা হাঁসি বলে। আর তারপরে আমি নিয়ে নিচ্ছিলাম গরুর মাংস। রোস্টও ছিল, বাট আমি নিতে পারিনি রোস্ট, বিকজ এত কিছু খাওয়া যাবে না। আপনারা জাস্ট আমার আম্মু হাতের গরুর মাংসের লুকটা দেখুন, কতটা লোভনীয় হয়েছে। আমার তো এখনই ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে খেতে ইচ্ছা করছে। আম্মু আজ এত আইটেম করেছিল যে আমি খাবার পরে কোনো ডেজার্ট আইটেম সাথে সাথে ট্রাই করতে পারি। তো আম্মু আমাকে একটু মজুন এসে আমাকে বলছিল এটা খাও। আর খাবার ঠিক আধা ঘন্টা পরে আমি এখানে একটু সন্দেশের মিষ্টিটা ট্রাই করছিলাম। এটা কিন্তু আমাদের এখানে অনেক ফেমাস একটা দোকানের মিষ্টি। এই সন্দেশটা ছিল মাস্ট ট্রাই হ্যাভ একটা আইটেম। এক কথা তাদের দোকানের মিষ্টি জাতীয় খাবারগুলো অনেক বেশি মজার। আর রাত্রিবেলা সবাই আমার কাছে বায়না ধরেছিল যে একটু মোমো খাবে, তো আমি সবাইকে মোমো বানিয়ে দিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।